আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে, আপনাদের সামনে দেখতে থাকুন। প্রথমে আমি এই যে চিচিঙ্গে নিয়েছি, চিচিঙ্গেগুলো আমি ভালো করে ছুরি দিয়ে ভালো করে ওপরে ছিলকাগুলো উঠিয়ে দেবো। এইভাবে সমস্ত ছিলকাগুলো ছুরির সাথে এইভাবে উঠিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। এর দু সাইডটা মুখ দুটো কেটে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার বীজখানটা আমি চিড়ে নেব। নিয়ে এইভাবে দুভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নেব। যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইবার করছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ভালো দিয়ে দেবেন। আমার এই এই আমার চিচিঙ্গে ভাজি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই চিচিঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার আমি গ্যাস জ্বালিয়ে এবার আমি ভাজিটা করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এবার প্যান গরম হয়েছে, অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই আমার ভাজি রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অনুরোধ রইল, কি বলবো আপনাদের ঘরে, আমার এই ছোটো ছোটো ভিডিওর মধ্যে কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। হ্যাঁ, এবার আবার ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মানে 1 চামচ লবণ দিয়েছি। আবার ঢাকনাটা খুলে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, মানে আর এক অল্প দিলাম, মানে মোট 4 চামচে 1 চামচ হবে। এটা ছোটো চামচেই, ওই জন্য 2 চামচ দিলাম। এই 4 চামচের হলে 1 টেবিল চামচ হবে। স্বাদ অনুযায়ী মানে লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কী বলুন তো, ভাজিটার স্বাদ বেশি বেড়ে যাবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে, ভালো লাগবে। তোমরা যদি ভালো লাগে দিতে পারো, না ভালো লাগে স্কিপ করতে পারো। এবার আমি একটু অয়েল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে এবার পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে নাড়াচাড়া করলাম। পোস্তটা দেওয়ার কথা খেতে মানে এই ভাজিটা আরও স্বাদ বেড়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে ভাজি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমস্ত ভাজিগুলো প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে আমাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। এইভাবে বানাবেন, বাড়িয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে অন্য রেসিপি নিয়ে।